ও মাই গড। হ্যালো ফেলো ট্রাভেলার্স, আমার চ্যানেলে স্বাগতম, যেখানে আমি করব সারা দেশব্যাপী রোমাঞ্চকর অভিযান। আর এই যাত্রায় আপনি আমার সঙ্গী। আজ আমি এসেছি ফরিদগঞ্জ রূপসায়। ফরিদগঞ্জ বাংলাদেশের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি লুকোনো রত্ন। আর এই রত্নের মাঝে খচিত নামগুলোর একটি রূপসা। রূপসার রয়েছে স্বতন্ত্র ঐতিহ্য ও বৈশিষ্ট্য। সো ফেলো ট্রাভেলার্স, আজকে আমরা যাচ্ছি রূপসা জমিদার বাড়ি। আমার বাড়ি থেকে রূপসা জমিদার বাড়ি যেতে 20 থেকে 30 মিনিট লাগে। আপনারা যদি ঢাকা থেকে আসতে চান তবে লোকেশন আমার ডেসক্রিপশনে দেওয়া আছে। এই রূপসা জমিদার বাড়িটি প্রায় 250 বছর আগের পুরনো। হিন্দু জমিদারদের জমিদারিত্ব পতন হলে ব্রিটিশদের কাছ থেকে আহমদ রাজা কিনে নেন রূপসা জমিদার বাড়ি। তবে অনেকের মতে মোহাম্মদ গাজী নামের একজন কিনেছিলেন এই জমিদার বাড়িটি, কিন্তু বেশি প্রসিদ্ধ হয়েছে আহমদ রাজা, আর ওনার সন্তান ছিলেন মোহাম্মদ গাজী। ইতিহাস বলে আহমদ রাজার মৃত্যুর পর এই জমিদার বাড়ির জমিদারিত্ব গ্রহণ করেন মোহাম্মদ গাজী। এভাবে মোহাম্মদ গাজীর মৃত্যুর পর জমিদার বাড়ির জমিদারিত্ব পান তার সন্তান আহমেদ গাজী। ও ভাবছি এরকম কালার 250 বছর পূর্বে ছিল কিনা, নাকি তখন কালার ব্যবহার হতো না। আপনি যদি জানেন আমাকে কমেন্টস করে জানান। কিছু বলো। জায়গা সম্বন্ধে আমরা কিছু জানি না। আমরা এই জায়গায় আসছি মানে অতিথি হিসাবে, মানে আমরা এই জায়গায় চিনি না, জানি না, মানে আপনাদের মতো আমরাও অতিথি এখানে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ফেসের নামটা বললেন? জি, পেজের নাম হচ্ছে সাজেশন দ্য ওয়েজ। এটা আপনি ইউটিউব চ্যানেলে সার্চ করলে পাবেন, ইউটিউবে সার্চ করলে। ওকে। আমরা এখানে এসে অনুভব করার চেষ্টা করেছি সে 250 বছর পূর্বের দিন রাত্রি। আমি অনেক এক্সাইটেড। আমার পিছনেই 250 বছর আগের পুরনো স্থাপনা। এদিকটা দিয়ে আমরা ঢুকি, দেখি কি আছে। এটা মনে হয় ঢুকার রাস্তা ছিল, আর এটাতে হয়তো ওনারা কিছু রাখতেন, হয়তো প্রদীপ। এখানকার অন্য কোনো ভবন স্থাপনা আগেরকার দিনের মতো লাগে না। শুধুমাত্র এই একটি ভবন, যা দেখলে মনে হয় সময় যাত্রা করে সোনালি অতীত 250 বছর পূর্বে পৌঁছে গেছি। আপনি লক্ষ্য করেছেন এই রুয়েন্স এর ভেতরে শব্দ ইকো হয়, শব্দ কয়েক গুণ মাল্টিপ্লাই হচ্ছে। আমি জানি না, হয়তো আপনিও শুনছেন শব্দগুলো। ও এটা কি হতে পারে? ধারণা করি এটা জানালার কাজ করতো হয়তো। ভাবছি 250 বছর পূর্বে এখানে রানী থাকতেন। এই ছোট্ট জানালাটি তিনিই ব্যবহার করতেন হয়তো। ডিয়ার ফেলো, আমি যাচ্ছিলাম, ডোগো আমার পিছু নিল। তার এই নির্মলতায় আমি আপ্লুত। বিনিময়ে তার একটু আদর দিই। ডোগো, বেবি ডোগো, ডোগো কাম, ডোগো।
এই কাম কাম এই ও মাই গড, ওর মনে হয় ক্ষুধা লেগেছে। আমি কিছু বলতে চাই ওদের ব্যাপারে। ওরা অবোধ, ওদের নিজের ভাষা আছে, তবে সেটা আমাদের ভাষার মতো নয়। ওদেরকে ভালোবাসুন, ওদের ভাষা বুঝুন। ডোগোর ক্ষুধা লেগেছিল, তাই সে আমার কাছে খাবার চেয়েছিল। আপনার কাছে বিনীত নিবেদন, ওদের জন্য সামান্য খাবার আপনার ব্যাগে রাখুন। সেটা হতে পারে রুটি, পাউরুটি কিংবা ছোট্ট এক টুকরো কেক। ডিয়ার ফেলো, চলতে চলতে লক্ষ্য করলাম দুটো ছেলে গান করছে। তারা সত্যিই অসাধারণ। দেখলাম ছেলেরা মাঠে খেলা করছে, অসাধারণ। এরকম একটা বিকেল চাই। চলতে চলতে হয়ে গেল সন্ধ্যা। এখন আমরা উজু করব, তারপরে নামাজ পড়ব, মসজিদ ঘুরিয়ে দেখাবো আপনাকে। এই মসজিদটিও 250 বছর পূর্বে করা। এটি একটি ঐতিহাসিক মসজিদ। লোকমুখে প্রচলিত এখানকার জমিদারগণ প্রজাহিতৈষী ও দয়ালু ছিলেন। এমনকি প্রচলিত যুদ্ধের সময় যখন অন্যরা পাক বাহিনীকে সাহায্য করেছিল, ঠিক সে সময় এখানকার জমিদারগণ মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য করেছিলেন। এছাড়া ওনাদের স্মৃতিফলক এ ওনাদের অনেকের উল্লেখযোগ্য কর্মকাণ্ড লেখা রয়েছে। ডিয়ার ফেলো, ভেবেছিলাম সব কিছুই দেখাবো, কিন্তু আমার ক্যামেরাটিতে চার্জ শেষ হয়ে যাওয়ায় ওনাদের স্মৃতিস্তম্ভগুলো বা কবরের ফলকগুলোর ছবি কিংবা ভিডিও করা সম্ভব হয়নি। সো দেখা হচ্ছে পর ব্লগে। বাই বাই।